আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন লেগেছে বাংলাদেশের এই দানব ডিফেন্ডারগুলোকে, এই দানব স্ট্রাইকারগুলোকে? তো আমি আজকে দুটি ডিফেন্ডারকে নিয়ে কথা বলবো যারা বাংলাদেশের ডিফেন্স লাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলে দিই, তার নাম হচ্ছে ক্যাসপার হক। বাংলাদেশের মাঠে তার প্রস্তুতি সে শুরু করে দিয়েছে। রাশিয়া জন্মস্থান হলেও ইংলিশ লিগে তার খেলার অবস্থান দিয়েছে সে। 6 ফুট 2 ইঞ্চির এই দেহের অধিকারী ডিফেন্ডার বাংলাদেশ ডিফেন্স লাইনের জন্য কতটা কার্যকরী হবে সেটা আপনারা তাকে দেখে বুঝতে পারছেন। আমার কনফিডেন্স অনুযায়ী আমি বলতে পারি সে বাংলাদেশের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ এবং কার্যকরী জিনিস। আমরা সকলেই বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচটা দেখেছি। আমাদের মিডফিল্ডার হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া এবং শামিদ চৌম এবং উইঙ্গার ফাহমিদুল থাকা সত্ত্বেও আমরা কিন্তু ম্যাচটিকে জিততে পারিনি। আমরা একটি স্কোর করা সত্ত্বেও আমরা ম্যাচটি হেরেছি, কারণ আমাদের ডিফেন্স লাইনটা ছিল খুবই দুর্বল। আমরা কি রকম গোলটিকে হেরেছি সেটা আপনারা দেখলে আশ্চর্য, মাথা নষ্ট হয়ে যাবে। তো কি বলবো ভাই, বাংলাদেশের ডিফেন্স লাইন 3 জন মিলে বলে একজন প্লেয়ারকে আটকাতে পারে না। এবং পরের গোলটা আপনারা দেখেছেন, 3 জন প্লেয়ার মিলে আবার একজন স্ট্রাইকারকে ধরে রাখতে পারে না। এটা কোনো ডিফেন্স লাইন হলো ভাই? এজন্য বাংলাদেশের ডিফেন্স লাইনটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। এরকম ডিফেন্ডার দেখলেও তো মনের মধ্যে শান্তি আসে এবং খুশি লাগে। বাংলাদেশ কি ডিফেন্ডার আছে ভাই! আর ভাই বাংলাদেশের এই দুই ডিফেন্ডারকে দেখুন, তাজউদ্দিন এবং তার ভাই সাদউদ্দিন, তারা কিছুই করতে পারে না সেই ম্যাচের মধ্যে। তাদের শুধু খাওয়া আর ঘুমানো আর ট্রেনিং করার কিছু